رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب زدني علما رب زدني علما رب اغفر وارحم وأنت خير الراحمين الله خير حافظا وهو أرحم الراحمين رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহর কিতাবের ৬২তম সূরা সূরা জুমআ ১১টি আয়াত। আগের ভিডিওতে প্রথম আয়াত থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং সাথে সাথে অর্থ বুঝার চেষ্টা করছি। সর্বশেষ ৩টি আয়াত, যে ৩টি আয়াতে জুমআ ৯ নম্বর আয়াতে জুমআ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই পবিত্র কোরআনে ৬,৬৬৬ আয়াত মতান্তরে ১১৪খানা সূরা নবুয়ত লাভের পর থেকে ১৩ বছর নবীজি নবুয়তের কাজ করেছেন মক্কাতে। এই মক্কাতেই ১১৪ সূরার মধ্যে সবচেয়ে বড় বড় যে সূরাগুলো, তার মধ্যে ৮৬টি সূরা এ মক্কাতে নাজিল হয়। এ মক্কা থেকে হিজরত করার পর যখন মদিনায়
চলে যান, সেখানে বাকি 28টি সূরা নাজিল হয়। এভাবে কোরআন সম্পন্ন হয়। তো একজন নবীর পক্ষে কোরআনের 6666 আয়াত সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া আদৌ সম্ভব ছিল না, সম্ভব হতো না, যদিও নবীজি আরও দীর্ঘদিন বেঁচে থাকতেন। এটা সম্ভব হতো না। তাহলে আমরা এই কোরআন পেলাম কিভাবে? যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, সবাই নবীর সামনে উপস্থিত থাকতেন না। প্রত্যেকেরই কর্ম ছিল, খেজুর বাগান ছিল, ভেড়ার ফাল ছিল, দুম্বার ফাল ছিল, ওটের ফাল ছিল। জীবন জীবিকার তাগিদে যে কোনো কর্ম তাদের করতে হতো। সেজন্য এমন এমন সময় জিবরাইল আসতেন, আগাম কোনো সংবাদ দিয়ে আসতেন না। হয়তো এসে দেখতেন নবীজি একা, অথবা 2-4 জন নবীর আশেপাশে আছে। জিবরাইল এসে নবীকে ওহী শোনা যেতেন। তো বিগত 13 বছরে মক্কাতে যে 86টি সূরা নাজিল হয়, এই 13 বছরে নবীজি এই নাজিলকৃত ওহী, নাজিলকৃত আয়াতগুলি মানুষের কাছে কীভাবে পৌঁছিয়ে দিতেন? সিস্টেমটা কী ছিল? পদ্ধতিটা কী ছিল? ফর্মুলাটা কী ছিল? বর্তমান আরবে মক্কাতে যে অবস্থা, মক্কা ছিল প্রাচীনতম একটি শহর, যার পরিচিতি ছিল সারা বিশ্বে, সারা পৃথিবীতে। শুধু মক্কা শহরটাই আমাদের বাংলাদেশের একটা জেলার ন্যায় এমন ছিল। আর মক্কা থেকে 300, 200, 50, 100 কিলো দূরে যেসব বাড়িঘর, এখন যে অবস্থা মক্কার, যে পরিবেশ, যে সবুজ শ্যামল, যে বাগবাগান, যে দালান কোঠা, উন্নত ধরনের বাড়িঘর, তখন এসব ছিল না বলেই চলে। আরবের জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, আরবের বেদুইন, আরবের মরুবাসী, তাদের জীবন জীবিকার জন্য তাদের পশু পালন করতে হতো, ওট পালন করতে হতো, দুম্বা পালন করতে হতো। আর যাদের অবস্থা আরেকটু ভালো ছিল, তাদের খেজুর বাগান থাকতো। আর যাদের এসব ছিল না, শহরের আশেপাশে বাড়িঘর ছিল না, এত উন্নত ছিল না জীবনযাত্রার মান, কোনো রকমে পশুপালন করে দৈনিক 2-4টা খেজুর খেয়ে, সামান্য কিছু ওটের দুধ, দুম্বার দুধ খেয়ে তারা জীবন ধারণ করতেন। এই ছিল তখনকার আরবের বেদুইনদের, আরবের মরুবাসীদের জীবন বৈচিত্র্য। এমন অবস্থায় আল্লাহর নবীর আগমন। জাতি ছিল পথভ্রষ্ট, অজ্ঞ, কিতাবের জ্ঞান ছিল না, কিতাব তখন ছিলেন না। এই পথভ্রষ্ট জাতিকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য সেই জাতি থেকে আল্লাহ একজনকে রাসূল মনোনীত করছেন, যাকে আল্লাহ যোগ্য মনে করেছেন। তাকে কিতাব দিয়েছেন, আল্লাহর আয়াত দিয়েছেন তাদেরকে পবিত্র করতে,
তাদেরকে জ্ঞান শিক্ষা দিতে, কিতাব শিক্ষা দিতে, হিকমা শিক্ষা দিতে, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে। নবীজি কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ নিজ দায়িত্বে নবীজিকে হাতে কলমে সব কিছু শিখিয়ে দিয়েছেন। সানুক্রিউকা ফালা তাংসা, যখন আমি পড়িয়ে দিব তখন আপনি ভুলবেন না। আল্লাহ নবীজিকে পড়িয়ে দিতেন, বুঝিয়ে দিতেন, যা পড়িয়ে দিতেন, যা বুঝিয়ে দিতেন, এর বাহিরে নবীজি একটি সূরা, একটি আয়াত, একটি শব্দ বাড়িয়েও বলতেন না, কমিয়েও বলতেন না। যদি বলতেন, আল্লাহ অন্য সূরা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, যদি আপনি এই আয়াতে কোনো কিছু যোগ করতেন, বাড়িয়ে দিতেন বা কমিয়ে দিতেন, তাহলে আমি আপনার কণ্ঠনালী ছেড়ে ফেলতাম, আপনার হাত চেপে ধরতাম। তো হাত চেপে ধরতাম, এতে বুঝে যা লিখার জ্ঞানও নবীজির ছিল, যাকে দিয়ে আল্লাহ পুরো পৃথিবী আলোকিত করবেন, তাকে আল্লাহ শিক্ষা দিবেন না, তিনি পড়তে জানবেন না, এটা নবীর শানে সাজে না। নবী কিতাব বুঝতেন, কিতাব জানতেন, কিতাব লিখতেও জানতেন। লিখিত কিতাব, একটা বই যখন লেখা হয় তখন তাকে কিতাব বলা হয়। তো এই কিতাবে নবীজির কাছে নাজিল হয়েছে, এই কিতাবে নবীজির কাছে আসছে। নবীজি যখন বলতেন, আসো তোমরা, আমি তোমাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শুনাই, তো আহ্বান যখন নবীজি করতেন, যদি কিতাবের জ্ঞান নবীর না থাকতো, নবীজি যদি কিতাব পড়তে না পারতেন, তাহলে কেনই আহ্বান করবেন? অবশ্যই নবীর কিতাব জানতেন, নিজে পড়তে পারতেন এবং নিজে লিখতেও পারতেন। কোরআনের আয়াতে তা প্রমাণ করে। তো এই সূরার শুরুতে আল্লাহ প্রথম আয়াতে আল্লাহর পরিচয় তুলে ধরছেন, সৃষ্টির পরিচয় তুলে ধরছেন, যে আসমানে যত কিছু সৃষ্টি আছে, সৃষ্টি করেছেন, যেখানে যা আছে, 7 আসমানে 7 জমিনে যেখানে যা আছে সব কিছু আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর কমান মানে, আল্লাহর হুকুম মানে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে তারা পালন করে যাচ্ছে। আমরা মানুষ, আমরাও আল্লাহর সৃষ্টি, আমাদেরও দায়িত্ব রয়েছে। কিতাব দেওয়ার আগে আমরা ছিলাম পথভ্রষ্ট, আরবের জাতি ছিল, মানুষ ছিল পথভ্রষ্ট, পথহারা, কিতাব জানতো না, সত্য মিথ্যা কি জানতো না। এই জন্য আল্লাহ একজন রাসূলকে শিক্ষিত করে, যাকে আল্লাহ যোগ্য মনে করেছেন, তাকে রাসূল করে এই অন্ধকারে জাহেলিয়াত যুগ থেকে মানুষকে আলোকিত করার জন্য নবী প্রেরণ করছেন। আর নবীকে কিতাব দিয়েছেন, আল্লাহর আয়াত দিয়েছেন। এতে করে পরবর্তী যে জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম, যেমন আমরা বর্তমানে যারা আছি, এই কিতাব যদি ওই সময় না দিতেন, তা আমরাও সেই বর্বর জাতিতে পরিণত হতাম, আমরাও তাদের সাথে মিলিত হয়ে যেতাম। ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, পরবর্তী যে জেনারেশন তোমাদের মাঝে আসবে, এরাও তাদের সাথে মিলিত হয়ে যাবে অজ্ঞতার ভিতরে। সেজন্য আল্লাহ কিতাব দিয়ে যাতে সেই জাতীয় সংশোধন হয়,
কিয়ামত পর্যন্ত যত যত জাতি আসবে, যত মানুষ আসবে, নারী পুরুষ ভিন্ন লিঙ্গের মানুষ, সবার জন্য আল্লাহ কিতাব ফাড়াইয়াছেন। সবাইকে আল্লাহ কিতাব দিয়ে আলোকিত করবেন, এটাই ছিল আল্লাহর উদ্দেশ্য। তো সেসব আলোচনার শেষে আবার পূর্বের একটা আলোচনা আল্লাহ এখানে তুলে ধরছেন। সে আলোচনা হচ্ছে যে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছে, তাওরাতের বোঝা এই জন্য বলা হয়েছে, তাওরাতের মূল যে কপি, আমরা ছোটোকালে যেসব প্রাইমারি জীবনে, নার্সারিতে, কেজিতে আমরা সিলেটের মধ্যে পেন্সিল দিয়ে লেখা শুরু করছি, তো এরকম মূল্যবান পাথরে খোদাই করে, ভারী পাথরে খোদাই করে অনেকগুলি পাথরের সিলেট খোদাই করে আল্লাহ বনি ইসরাইলকে তাওরাত কিতাব দিছেন। দেওয়ার আগে অঙ্গীকার নিছেন যে তোমরা যখন অঙ্গীকার করছো তাওরাতের বোঝা তোমরা বহন করবে, তখন আমি তোমাদেরকে তাওরাত দিয়েছি যাতে তোমাদেরকে সত্য কি মিথ্যা কি তোমরা স্পষ্ট করতে পারো, বুঝতে পারো। কিন্তু তারা আল্লাহর সেই তাওরাত বিকৃত করে নিয়েছে। তারা নিজেরা কিতাব বানিয়েছে, নিজেরা মত তৈরি করেছে, পথ তৈরি করেছে, দল তৈরি করে, হাজার রকমের দল। সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। সে গাধার ন্যায় যে গাধা বহন করে বিশাল বোঝা, যে বোঝার মধ্যে আছে অনেকগুলো বই, কিন্তু গাধা জানে না সে বইতে কি আছে। তো তারাও এরকম নিজেরা দল তৈরি করে, মাযহাব তৈরি করে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে তারা কিতাবের বোঝাই বইছে, তাওরাতের বোঝা তারা বহন করতে পারে নাই। এরপর আল্লাহ বলছেন কত জঘন্য অপরাধ দৃষ্টান্ত হতে পারে তাদের, কত জঘন্যতম উদাহরণ হতে পারে তাদের, যারা আল্লাহর এই আয়াতগুলিকে অস্বীকার করত। আর যারা আল্লাহর এই আয়াতকে এভাবে অস্বীকার করে, গ্রহণ করে না, বর্জন করে, এসব জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, সঠিক পথে পরিচালিত করেন না। তারপরও তাদেরকে আরেকটা হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমরা, হে রাসূল, আপনি বলুন তাদেরকে যারা ভিন্ন হয়েছে, যারা নিজেরা কিতাব রচনা করছে, নিজেরা দল তৈরি করছে, যারা বিভিন্ন মতপার্থক্য তৈরি করছে অন্যান্য মানুষদেরকে রেখে, অর্থাৎ যারা ঈমান আনছে তাদেরকে রেখে। এখন এরা যদি এই চিন্তা করে, এই ধারণা করে, এই মত পোষণ করে আন্নাকুম আউলিয়া উলিল্লাহ, তারাই সঠিক পথে আছে, তারা যা করছে, যেসব কিতাব রচনা করছে এগুলি সব সঠিক এবং এরাই আল্লাহর বন্ধু। তামান্নাউল মাউত, এরা যেন মৃত্যু কামনা করে, ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে। তা আল্লাহ বলছেন না, এরা কোনো দিন মৃত্যু কামনা করবে না। কারণ হচ্ছে এরা পরবর্তী জীবনের জন্য, পরকালের জন্য আগাম কোনো কিছু তারা পাঠাতে পারেন নাই, অর্জন করতে পারেন নাই। আর আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালিমদের ব্যাপারে আল্লাহ অবহিত আছেন, জ্ঞাত আছেন। আল্লাহ তাদের সব কৃতকর্ম পর্যবেক্ষণ করছেন, পুরোপুরি অবহিত তাদের কাজকর্ম নিয়ে আল্লাহ। এরপর আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী
তাফিররুনা মিনহু, আপনি বলুন মৃত্যু এমন এক জিনিস যেটা থেকে তারা পলায়ন করতে চাইবে, অর্থাৎ তারা তো মৃত্যু কামনাই করবে না, কারণ তারা পরবর্তী জীবনের জন্য কোনো কিছু কী করতে পারে না, আগাম প্রেরণ করতে পারে নাই। এই জন্য তারা মৃত্যু কামনা করবে না এবং বরং তারা মৃত্যু থেকে দূরে সরে থাকতে চাইবে, মৃত্যু থেকে বাঁচতে চাইবে, কিন্তু তারা বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তাদের সামনে এসে উপস্থিত হবে, তাদের সাথে মৃত্যু এসে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা, এরপরে তাদেরকে আল্লাহ একত্রিত করবেন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, প্রকাশ্যে যা করছে গোপনে যা করছে, ফায়ুনাব্বিউকুম, আল্লাহ তোমাদেরকে সব কিছু আল্লাহ খুলে বর্ণনা করে বলে দিবেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে তোমরা যে যাই করছো। এরপরে জুমা সম্পর্কে আয়াত আলোচনা শুরু হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে এই যে 13 বছরে 86টি সূরা কাবাতে নাজিল হইল, একজনের বাড়ি, কারোর বাড়ি 100 মাইল দূরে, কারো বাড়ি 50 মাইল দূরে, কারো বাড়ি 200-300 মাইল দূরে, কারো বাড়ি 20 মাইল দূরে। এমন সময় জিবরাইল আসতেন, সবাই কাছে থাকতো না। তাহলে এ সমস্ত ওহী যে আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসতেন নবীজির কাছে, এই আয়াতগুলি নবীজি কিভাবে শোনাতেন, কিভাবে জানিয়ে দিতেন, কিভাবে প্রচার করতেন, সে ব্যাপারে এই আয়াতখানাতে আল্লাহ উল্লেখ করছেন। আর এই আয়াতগুলি তো ঈমানদারদের জন্য, এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস এনেছ আমার আয়াতকে, আমার কিতাবকে, রাসূলকে। এ রাসূল যখন তোমাদেরকে ইযা নুদিয়া লিস-সলাতি, যখন ডাকা হবে, ডাক দিবে সলাতের জন্য, মিন ইয়াউমিল জুমআহ, মিন অর্থ হইতে ইয়াউমিন অর্থ দিন না, এখানে ইয়াউম অর্থ পর্যায়ক্রমে, জুমা অর্থ একত্রিত। এই 6666 আয়াত নবীজি কী করতেন, ঘরে ঘরে গিয়ে একত্রে, সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। এই জন্য নবীজি একটা সমাবেশ করতেন নির্দিষ্ট একটা দিনে। এই সমাবেশটা একবার করতেন না, 6666 আয়াত 114টা সূরা সম্পূর্ণ করেছেন এভাবে সমাবেশ করে করে শুনিয়ে দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি, যখন তোমাদের নবী তোমাদেরকে যে বিগত দিনের যে ওহীগুলো তার প্রতি নাজিল করা হয়েছে সবগুলো তোমরা শুনতে পারো নাই, নবীজিও তোমাদেরকে একত্রে পায় নাই। এখন তোমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য বিগত দিনের ওহীগুলো তোমাদেরকে একটা জায়গা জমা করবে, একত্রিত করবে, একত্রিত করার জন্য আহ্বান করবে, ডাক দিবে। তখন তোমরা তোমাদের ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা সেখানে ছুটে যাবে আল্লাহর স্মরণে, অর্থাৎ আল্লাহর ফাইট্য এখানে পাঠ করা হবে, ওহী পাঠ করা হবে। বিগত দিনের যে কিতাব, বিগত দিনের যে আয়াত, বিগত দিনের যে ওহী যেগুলা তারা শুনতে পারে নাই, এই আয়াতগুলো কী করবে, পাঠ করবে, আয়াতগুলো শুনিয়ে দিবেন। তো ওয়াজারুল বাই, তোমরা তোমাদের বেচা কিনা, দোকানপাট সব কিছু বন্ধ করে তোমরা সেই সমাবেশে, সেই জমায়েতে তোমরা ছুটে যাও। যালিকুম খাইরুল লাকুম,
ওইগুলি হচ্ছে তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'মালুন, যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো। তোমাদের যদি বুঝ থাকে তাহলে দোকানদারির চেয়ে, ব্যবসা বাণিজ্যের চেয়ে এখন যে ওহির আলোচনা, কোরআনের আলোচনা, বিগত দিনের যেগুলি নবীজির কাছে এসে জমা হয়েছে, এগুলি শোনার, এগুলি বলার যে জমায়েত, যে সমাবেশ, যে সম্মেলন, তোমরা এখানে ছুটে যাও, আপাতত বেচাকিনা বন্ধ রাখো। আর এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। ফাইজা কুদিয়াতিস সলাতু, অতএব যখন এই অনুশীলন সমাপ্ত হবে, এই সলাত সমাপ্ত হবে, কোরআন পাঠ সমাপ্ত হবে, বিগত দিনের ওহিগুলো পাঠ করা সমাপ্ত হবে, ফান্তাশিরু, তোমরা বেরিয়ে পড়ো, ছুটে যাও, ফিল আরদে, পৃথিবীর সব জায়গায়, অবতাগু মিন ফাদলিল্লাহ, যারা আল্লাহর এই অনুগ্রহ থেকে বঞ্চিত ছিল তাদেরকে তালাশ করো, তাদেরকে খুঁজে বের করো, বের করে অস্কুরুল্লাহ কাসীরল, অস্কুরুল্লাহ কাসীরল, যা কিছু তেলাওয়াত করা হয়েছে, যা কিছু শোনানো হয়েছে, যা কিছু পাঠ করা হয়েছে, এগুলো বেশি বেশি করে তাদেরকে কি করো, শুনিয়ে দাও। তোমরাও বেশি বেশি করে পড়ো। আর আল্লাহর এই ওহি, আল্লাহর এই কিতাব আমাদের প্রতি বড় এক অনুগ্রহ। তো এখন তোমরা তো এখানে জমায়েত হয়ে অনুগ্রহের কথা শুনলা, অনুগ্রহ ফেলা, কিন্তু যারা আসতে পারে নাই অনেক দূরে, খবরও পাইছে না, তখন টেলিফোনও ছিল না, চিঠিপত্র ছিল না, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, কোনো যানবাহনও ছিল না, কেউ হয়তো পায়ে হেঁটে আসতে হতো, কেউ যাদের ওঁট আছে তারা ওঁটের পিঠে আসতেন। তো এরকম অনেকে আসতে পারে নাই। তো এদেরকে তোমরা পৃথিবীর যে যেখানে আছে তোমরা খুঁজে বের করে, যারা এই কল্যাণ থেকে বঞ্চিত ছিল, যারা শুনতে পারে নাই, তাদেরকে তোমরা শুনিয়ে দাও। আযকুরুল্লাহ কাসীরল, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, মানে যা শুনছ এগুলো তোমরা বারবার তোমরা কি করো, তোমরা পাঠ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হয়ে যাবে, সফল হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করতে পারবা। এই ছিল নবীজির ওহী শুনানের ফর্মুলা, ওহী শুনানের নিয়ম। তো এই ওহী পড়া অবস্থা, নবীজি খুতবা দেওয়া অবস্থা, যারা খুতবাতে উপস্থিত ছিল, সমাবেশে যারা উপস্থিত ছিল, এদের একদল, এরা যখন দেখল ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়া, এরা যখন দেখল একদল ব্যবসায়ী, আরবে তখন বিভিন্ন জায়গা মেলা, সার্কাস, ঢাকঢোল বাজিয়ে এগুলা বিভিন্ন জায়গা তারা মেলার আয়োজন করতো, সার্কাসের আয়োজন করতো। তো যখন ওহির আলোচনা শুরু হচ্ছে সমাবেশে, আর এরা যখন দেখছে তাদের ফাঁস দিয়ে ঢাকঢোল বাদ্য বাজিয়ে তারা মেলা নিয়ে যাচ্ছে, সার্কাস নিয়ে যাচ্ছে,
ইন ফাদ্দু ইলাইহা, এরা কি করলো? ওহি শোনা বাদ দিয়ে, কোরআন শোনা বাদ দিয়ে এরা ছুটে গেছে তাদের কাছে। কাদের কাছে? যারা মেলা সার্কাসের ব্যবসা নিয়ে তাদের ফাঁস দিয়ে যাচ্ছিল। কেন ছুটে পড়ছে? তারা দোকান রাখিয়ে আসছে, দোকান খোলা, এখন দোকানের সামনে দিয়ে এরা ঢাকঢোল বাজাইতে বাজাইতে যাইবে, যাই এক কানে অন্য এক কানে মেলার মঞ্চ করবে, সার্কাসের মঞ্চ করবে। এ যাওয়ার পথে এই মুহূর্তে যদি তারা দোকানটা খুলতে পারে তাহলে অতিরিক্ত কিছু মুনাফা আদায় করতে পারবে, কিছু লাভ বাইরে, অতিরিক্ত কিছু লাভ হবে, ব্যবসা ভালো জমবে। আজকে যেমন কোথাও কোনো মাহফিল হইলে মাহফিলের চতুর্পাশে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন কবিরাজি, ওষুধ, জামা কাপড়, জিলেপির দোকান, চটপটির দোকান, ফুচকার দোকান, নানান ধরনের খায়ানার আয়োজন, নানান ধরনের দোকান, নানান ধরনের আড্ডা ফাড্ডা, মাঝখানে মাঠের মধ্যে ওয়াজ চলতেছে, আর চতুর্পাশে ব্যবসার বাজার বসাই দিছে। তো এটা তখনও ছিল। নবী যখন এই ওহির আলোচনা করত দাঁড়ায় দাঁড়ায়, আর এরা যখন দেখত মেলার লোক যাচ্ছে, সার্কাসের লোক যাচ্ছে, তখন নবীজিকে একা ফেলে রেখে তারা দোকানদারিতে বসে যেত। আল্লাহ বলছেন ইনফাদ্দু ইলাইহা, এরা সব ছুটে যেত তাদের কাছে। অতারা কুকা কয় মা, আর আপনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যেত। নবীজি একা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর কথা, কোরআনের বাণী। এবং এই আয়াতটা মদিনাতে নাজিল হয়েছে। মক্কাতে ৮৬টি সূরা নাজিল হয়েছে ১৩ বছরে, ৮২ জন লোক মুসলমান হয়েছে। এরাও পরবর্তীতে হিজরত করে মদিনা যাইয়া একত্র হয়েছে। আবার মদিনাতে ২৮ সূরা নাজিল হয়েছে বিগত ১০ বছরে, পরের ১০ বছরে। তাইলে দুই জায়গার মক্কার ৮২ জন লোক এখানে আছে, মদিনাতে যাদেরকে মুসলমান করা হয়েছে, যারা নবীর প্রতি বিশ্বাস এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, কিতাব মেনে নিয়েছে, এরও সবাই নবীর সাথে আছে। কিন্তু যখন এই জুমার আহ্বান করত, ওহির আলোচনার জন্য যখন সমাবেশ করত, তখন তারা শুনতো। শোনার মাঝখানে যদি কোনো মেলা দেখত, সার্কাস দেখত, তখন তারা নবীজিকে একা ফেলে রেখে তারা সেই দোকানপাট খুলে বসত। নবীজি একা দাঁড়া থাকতেন। তো নবীজি একা দাঁড়া থাকতেন বলতে কি বুঝায়? কেউই ছিল না পাশে। যদি থাকতেন তাহলে হয়তো আল্লাহ বলতেন, হ্যাঁ কিছু কিছু লোক চলে গেছে, ইল্লা আলিয়ন, ইল্লা উমর, ইল্লা আবু বকর, হ্যাঁ এই খাস খাস কিছু লোক এখানে ছিল। আল্লাহ বলছেন অতারা কুকে, দেখা গেছে আপনাকে ইমান, একা দাঁড়িয়ে রয়েছেন, আপনি একা দাঁড়িয়ে থাকতেন। যেখানে যার উপরে কিতাব নাজিল হয়েছে, যার উপরে ওহী নাজিল হয়েছে, যে কিতাবের বিকল্প কোনো রাস্তা নাই সঠিক পথে থাকা, যে কিতাব অজ্ঞ থেকে, পথভ্রষ্ট থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে, যে কিতাব মানুষকে পবিত্র করে, মানুষের হুঁশ ফিরিয়ে দেয়, জ্ঞান ফিরিয়ে দেয়, যে কিতাব মানুষকে ব্যাখ্যা করে সব কিছু বুঝিয়ে দেয়, সেই কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই কিতাব পড়ছেন, সেই কিতাব শোনাচ্ছেন। আর যারা নবীজির সামনে ছিল এরা
নবীজি কি একা রেখে কোথায় গিয়েছে? দোকানপাট নিয়ে বসে গেছে। কত ধৈর্যশীল ছিলেন আমাদের নবী। এরপরে যখন ফিরে আসতো তখন আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলুন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। বলুন আপনি তাদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। মা ইনদাল্লাহি খায়রুম, যে কটা টাকা মেলা গিয়ে কামাই করছো, যে কটা টাকা সার্কাসে গিয়ে কামাই করছো, এর চেয়ে তো আরো উত্তম কামাই আল্লাহর কাছে আছে। মিনাল্লাহু ওয়া মিনাত তিজারা, সার্কাসের ডাকডোল শুনে, মেলার ডাকডোল শুনে নবীকে একা দাঁড়িয়ে রেখে তোমরা ব্যবসার কাজে লিপ্ত হয়ে গেছো। তো এর চেয়ে তো ভালো কিছু আমি আল্লাহর কাছে ছিল। আল্লাহু খায়রুর রাজিকিন, আমি তো উত্তম রিজিক দাতা। আল্লাহু ইয়ারযুকু বিগাইরি হিসাব, আমি যাকে রিজিক দিই হিসাব করি না, নারী পুরুষ দেখি না, যাকে আমি ইচ্ছা অপরিমিত অগণিত রিজিক দিই। আমি হলাম উত্তম রিজিক দাতা। তো এই ছিল আমাদের 1450 বছর আগের নবীর জুমা। 1400 বছর পরে আমরাও এখন জুমা পড়ছি। কি হচ্ছে? আমাদেরকে শোনানো হচ্ছে 12 ছন্দের খুতবা, যে খুতবা নিজেরাই তারা তৈরি করেছে, নিজেরাই বানিয়ে নিয়েছে। কিন্তু মক্কাতে যে 13 বছরে 86টি সূরা নাজিল হয়েছে, 82 জন লোক মুসলমান হয়েছে। পরবর্তীতে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, সেখানে যে 28টি সূরা নাজিল হয়েছে, তাহলে জুমা মক্কাতেও হয়েছিল, মদিনাতেও হয়েছিল। সে মক্কাতে যে জুমা নবীজি করছেন, সেই জুমার খুতবাগুলো কেমন ছিল? মদিনার সেই খুতবাগুলো কেমন ছিল? আজকে কি আমরা নবীর সেই মুখের একটা খুতবা শুনতে পাই? কখনো না, পৃথিবীর কোথাও নাই। যে দেশে নবীর জন্ম, যে দেশে কোরআন নাজিল, সে দেশেও 12 চাঁদের খুতবা দিয়ে জুমা পড়ছে। আমাদের দেশেও তাই, সারা বিশ্বে তাই। বা অন্য সপ্তাহ যদি 1 বছর হয়, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছর। এই 23 বছরে সপ্তাহ হিসেব করলে 1200 সপ্তাহের মতন হয়। তো এই 1200 সপ্তাহ যদি নবী জুমা করে থাকেন, জুমা পড়াইয়া থাকেন, সেই জুমার খুতবা কি ছিল, বিষয়বস্তু কি ছিল, আমরা একজন মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে জানার অধিকার কি নাই? কারা আমাদেরকে বঞ্চিত করছে সেই খুতবার আলোচনা থেকে? কেন আজকে আমাদেরকে 12 চাঁদের খুতবা দিয়ে আমাদেরকে জুমা পড়তে হয়?
যেখানে নবী ওজুর সময় মেসওয়াক করতেন আমরা শুনি, নবীজি টুপি মাথা দিতেন আমরা শুনি, নবীজি পাগড়ি পরতেন আমরা শুনি, নাতে খেতেন আমরা শুনি, নবীজি মিষ্টি পছন্দ করতেন আমরা শুনি, নবীজি লাউ খেতেন আমরা শুনি, নবীজি সত্য কথা বলতেন আমরা শুনি, এতিমকে স্নেহ করতেন, নবীজির ব্যবহার ছিল সর্বোত্তম। কত কষ্ট এই দিনের জন্য, এই কিতাব প্রতিষ্ঠার জন্য পুরো জীবনটা নবীজি বিলিয়ে দিয়েছেন। 1 ঘন্টার জন্য তিনি আরামে থাকতে পারেন নাই। সেই নবী মক্কার 13 বছরে, মদিনার 10 বছরে, এই যে 1200 সপ্তাহ কি জুমা করেছিলেন, কি খুতবা দিয়েছিলেন, আমাদের কি একবারও মনে জাগে না? সেই নবীর দেওয়া খুতবা থেকে একটা খুতবা আমরা শুনি, সেই নবীর দেওয়া থেকে একটা খুতবা আমরা শুনি। আমাদেরকে শোনানো হয় না। আমাদেরকে যে খুতবা শোনানো হয় রমজান মাসে রমজানের খুতবা, শাবান মাসে শাবানের খুতবা, মুহররম মাসের মুহররমের খুতবা, জিলহজের মাসে জিলহজের খুতবা, রবিউল আউয়াল মাসে রবিউল আউয়ালের খুতবা, এগুলা যারা লিখছে, যারা তৈরি করছে, হয়তো 100-150 বছর আগের লেখা। ওই যে বনি ইসরায়েল সম্প্রদায় আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত, তারাও তার বোঝা বহন করবে বলে আল্লাহর কাছে ওয়াদা করছে। আল্লাহ তাদের সাথে তাদের থেকে অঙ্গীকার নিচ্ছে, অঙ্গীকার নিয়ে তাদেরকে যে তাওরাত দিছে, পাথরে খোদাই করে সিন্ধুকে ভরে তাওরাতের মূল কপি, আসল কপি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সে তাওরাতকে জীবিত রাখে নাই। তারা বিকৃত করে নিজেরা দল তৈরি করে, মত তৈরি করে, নিজেরা বই তৈরি করে, কিতাব তৈরি করে, কিতাবের বোঝা বহন করছে, যে কিতাব ছিল তাদের নিজেদের রচিত। তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাই আমরাও আজকে কিতাব থেকে অনেক দূরে। আল্লাহর কিতাব আমরা বুঝতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই কিতাব বুঝার তৌফিক দেন, শক্তি দেন, বুঝ দেন। আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন। এই কিতাব আল্লাহর রহমত, আল্লাহর বিশাল একটা অনুগ্রহ। আল্লাহ নিজেই বলছেন এই অনুগ্রহ থেকে যেন আমরা বঞ্চিত না হই। যার জায়গা থেকে কার উপর ভরসা না করে, কারোর কথা না শুনে আমরা নিজের এই কিতাব নিয়ে বসে যাই। আল্লাহ ওয়াদা করছেন সানুকরিউকা ফালা তানসা, যদি আমি পড়াই দিই তোমরা ভুলবে না। এই কিতাব পড়তে হলে আল্লাহর সাহায্য অবিসম্ভাবী, আল্লাহর অবশ্যই সাহায্য লাগবে। সূরা তাকবীরের শেষ 3 আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটি একমাত্র পাঠ্য, এটি একমাত্র কিতাব, এটি একমাত্র কোরআন। জিকির দ্বারা এটা আল্লাহ কোরআনকে বুঝিয়েছে, পাঠ্যকে বুঝিয়েছে, কিতাবকে বুঝিয়েছে, পবিত্র কালামকে বুঝিয়েছে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
এটা হচ্ছে সে পাঠ্য, এটাই সে জিকির, সে কিতাব, সে কোরআন বিশ্ববাসীর জন্য। ফামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে কেউ যদি সঠিক পথে চলতে থাকতে, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইলেই হবে না যদি আমি আল্লাহ তোমাদেরকে যোগ্য মনে না করি, যদি আমি আল্লাহ না চাই। চাইতে পারো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদে গিয়ে নামাজে বলতে পারো যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথে চলতে চাই, সঠিক পথ আপনার কাছে চাই। এটা মসজিদে গিয়ে তোমরা বলতে পারো, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর তোমরা তো সেটা ভুলে যাও, তোমরা অন্য পথে চলে যাও। তো আমি আল্লাহ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপযুক্ত যোগ্যতা যদি আমি তোমাদের ভিতরে না দেখি, তোমরা চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে। তা আমাদের কাজ কি? আল্লাহ যেন আমাদের দিকে আমাদেরকে যেন উপযুক্ত করেন, আমার যেন সেই যোগ্যতা দান করেন। আমি লেগে থাকি, আমি আল্লাহর কিতাব নিয়ে লেগে থাকি, পড়ে থাকি, বুঝতে চেষ্টা করি। আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ বুঝিয়ে দিবেন। আর যদি পরে নির্ভরশীল হই, আমরা আল্লাহর সঠিক কিতাব কখনো বুঝতে পারবো না, কখনো বুঝতে পারবে না, আমাদেরকে বুঝতেই দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমার এই আলোচনাতে, পড়াতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে সংশোধন করে দিলে আমি উপকৃত হব। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহর দেওয়া বিবেক নিয়ে, আল্লাহর দেওয়া বুঝ নিয়ে একটু ভাবি, যদি সঠিক হয়, কথাগুলো যদি ভালো হয়, গ্রহণযোগ্য হয়, আমরা আমল করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।